নমস্কার বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালে আজকের এপিসোডে এমন সব ঘটনা হতে চলেছে যেগুলো দেখলে আপনারাও পুরো চমকে যাবেন। যেমন ধরুন, তিতলি হঠাৎই আজকে রাহুলদের বাড়িতে চলে আসবে। এরপর পিসি ঠাম্মির সঙ্গে রাহুলের কি সম্পর্ক ছিল সেটাও পিসি ঠাম্মি জানতে পারবে। তাই চলুন আজকের পর্বের এপিসোডে কি হতে চলেছে একটু দেখে নেওয়া যাক। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাহুল রাহিকে বলছে, তুমি কি ভাবছো আমি এই সব কিছু করছি তিতলির জন্যে? না, আমি এই সব কিছু করছি শুধুমাত্র তোমার জন্যে, যাতে তুমি তোমার বোনের কথা ভেবে টেনশন না করো। এরপর দেখা যায় লাক্স জানলা টপকে রাহির জন্য শাড়ি নিয়ে আসে। রাহুল তো রাহিকে শাড়িটা দিয়ে বলছে, যাও রাহি, তুমি তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে নাও। রাহি তো শাড়িটা চেঞ্জ করে চলে আসে। এবার সেই চেঞ্জ করা শাড়িটা নিয়ে রাহুল লাক্সের হাতে ধরিয়ে দেয়। রাহুল এবার লাক্সকে বলছে, এই নে ভাই, তুই এবার এই শাড়িটা পরে বউ সেজে এখানে রান্না কর। লাক্স বলছে, কি আমি এখন রান্না করব বউ সেজে? বলছে, হ্যাঁ ভাই, কিছু করার নেই, এখন তুই রাহির জায়গাটায় সেজে বউ সেজে বসে এখানে পায়েস রান্না করবি। তা না হলে পিসি ঠাম্মি যদি জানতে পারে যে এখানে রাহি নেই, তাহলে পুরো কেস গন্ডগোল হয়ে যাবে। লাক্স তো প্রথমে রাজি হতেই চাইছিল না। রাহুল এবার জোর জবরদস্তি করে লাক্সকে রাজি করায়। এরপর রাহুল আর রাহি জানলা টপকে নিচে পালিয়ে যায়। রাহুল চলে যেতেই লাক্স প্রথমে ভেবেছিল শাড়িটা পরতে লাগবে না। ঠিক তখনই দেখতে পায় যে পিসি ঠাম্মির গলার আওয়াজ শোনা যাচ্ছে, রান্নাঘরের দিকেই আসছে। লাক্স তো এবার পুরো ফেঁসে গেছে। এখন ওর কাছে আর কোনো উপায় নেই শাড়িটা পরা ছাড়া। তাই শাড়িটা পরে এসে তাড়াহুড়ো করে রাহির জায়গায় দাঁড়িয়ে থাকে। এবার ঠাম্মি এসে লাক্সকে পেছন থেকে দেখে তো কিছুই চিনতে পারে না যে ওটা লাক্স। পিসি ঠাম্মি লাক্সকে বলছে যে, এবার বুঝতে পারছি, মন দিয়ে রান্না করছিলে তো, তাই আমার কথার আওয়াজ শুনতে পাচ্ছিলে না। কোনো বাছা, অনেকক্ষণ ধরে না আমি বসে আছি, খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয়। লাক্স তো শুধু ঘাড় নেড়েই যাচ্ছে পিসি ঠাম্মির কথা মতো। পিসি ঠাম্মি তো অনেক কথা বলছে রাহিকে, মানে লাক্সকে রাহি ভেবে আর কি। কিন্তু লাক্স তো গলা থেকে একটাও শব্দ বের করছে না। পিসি ঠাম্মি তখন লাক্সকে বলছে, এ কি, তোমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কেন? লাক্স তখন মনে মনে বলছে, ছাই বুড়িটা যাচ্ছেও না এখান থেকে। পিসি ঠাম্মি তখন বলছে, যাক, এবার বুঝতে পেরেছি, রান্নার সময় তো কথা বলতে নেই, দেখছি ভালোই শিক্ষা তোমার আছে, ভেবেছিলাম তোমার শিক্ষা দীক্ষা হয়তো কম আছে। ঠিক আছে মা, তুমি রান্না করো, আমি গেলাম। এই বলেই পিসি ঠাম্মি সেখান থেকে আস্তে আস্তে করে চলে যায়। অপরদিকে দেখা যায় রাহুল আর রাহি তো অনেক করে তিতলিকে খুঁজছে, কিন্তু কোথাও তো খুঁজেই পাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি তিতলি তো রাহুলদের বাড়িতেই এসে হাজির হয়েছে। মিমু তখনই গিয়ে তিতলিকে দেখে আটকায়। তিতলি বলছে, সরো, আমি আমার দিদির সঙ্গে দেখা করব। মিমু বলছে, ভারী নির্লজ্জ মেয়ে তো তুমি, মুখ নিয়ে আবার এখানে ফিরে এসেছো। তিতলি বলছে, সরো তো তুমি, তোমার এই ডায়লগ বাজি কথাবার্তা শুনতে এখন আমার ভালো লাগছে না। এই বলেই তিতলি যখনই ভেতরে ঢুকতে যাবে, মিমু তো আবার বাধা দেয়। মিমু তিতলিকে বলছে, তুমি কেন বুঝতে পারছো না, তোমার এই মুখ কেউ দেখতে চায় না এই বাড়িতে। এরপর মিমু তিতলিকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর রাহুলকে ফোন করে। রাহুল ফোনটা ধরতেই মিমু রাহুলকে জানাচ্ছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তিতলি আমাদের ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে। ব্যাস, রাহুল তো শুনেই অবাক যে তিতলি ওদের বাড়িতে পৌঁছে গেছে। তিতলি তখন মিমুকে বুদ্ধি দেয় যে ওকে বাড়ির পেছনের জায়গাতে নিয়ে এসো, বাড়ির কেউ যেন ওকে দেখতে না পায়। এরপর মিমু তিতলিকে টানতে টানতে বাড়ির পেছনের দিকে নিয়ে যায়। অপরদিকে পিসি ঠাম্মি তো আর খিদে থাকতেই পাচ্ছে না, বলছে, ও ভালো মানুষের মেয়ে, দুটো আইটেম করতে তোমার এত সময় লাগছে? রাজীব বাবু এসে তখন পিসিকে ঠাম্মিকে বলছে যে, ও বড় পিসিমা, তুমি একটু বসো না, সবুরে মিয়া ফলে, জানো তো। পিসি ঠাম্মি বলছে, আর কতক্ষণ অপেক্ষা করবো বলতো, সেই কখন হয়ে গেছে, দুটো আইটেম এখনও রান্না হয়নি। ঠিক তখনই রাহি সেখানে সাবুর লুচি আর ছানার পায়েস নিয়ে চলে আসে। পিসি ঠাম্মি তখন রেগে গিয়ে রাহিকে বলছে, এই দুটো জিনিস বানাতে তোমার এতক্ষণ লাগে? আমার তো দেখছি 18 মাসে বছর হয়। এরপর রাহুল আর লাক্সও তো সেখানে চলে আসে। পিসি ঠাম্মি বলছে, বাবা, তোমাদের কত মিল গো, তোমার বউও যেই সময় খাবার নিয়ে এলো, তোমরাও সেই সময় বাড়িতে ফিরলে, ব্যাপার, এতক্ষণ কি বউয়ের সঙ্গে ছিলে নাকি তুমি? লাক্স তখন বলছে, কি বলো না পিসি ঠাম্মি, আমরা তো এতক্ষণ কাজ থেকে ফিরলাম। পিসি ঠাম্মি তো আর কোনো কথা বাড়ায় না, রাহিকে নিয়ে গোপালের খাবার দিতে চলে যায়। রাহি গোপালের সামনে হাত জোড় করে বলছে, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমি এই সব খাবার বানাতে পারিনি, তাই জন্য আমাকে ক্ষমা করো, আমি যেন পিসি ঠাম্মাকে সমস্ত সত্যি কথা বলে দিতে পারি। এরপর পিসি ঠাম্মা যখনই রাহির বানানো খাবারটা মুখে তুলতে যাবে,
তখনই তো রাহি পিসি ঠাম্মাকে থামায়। রাহি পিসি ঠাম্মাকে বলছে, আমি চাই না যে আপনি এই খাবারটা মিথ্যে কথা ভাবে জেনে খান। পিসি ঠাম্মা তখন বলছে, মানে তুমি কি বলতে চাইছো? রাহি তখন বলছে যে এই খাবারটা আমি শুধু একা রান্না করিনি, আপনার বড় নাতিও আমাকে সাহায্য করেছে। আমি অনেক রান্নাই করতে পারি, কিন্তু এই রান্নার পদ্ধতিটা না আমার সত্যি জানা ছিল না। পিসি ঠাম্মি তো এবার খুব রেগে যায়, রাহুলকে বলছে, এইটা কি সত্যি কথা? এই তোমার কাজ ছিল? তুমি বললে আমার কাজ আছে তাই বাইরে গেছিলে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? রাহুল তো এবার তোতলাচ্ছে, খুব ভয় পেয়ে গেছে। পিসি ঠাম্মি তো এবার খুব রেগে গেছে সকলের ওপর, সকলে বোঝাচ্ছে কিন্তু পিসি ঠাম্মি তো কিছুতেই বুঝতে চাইছে না। এরপর পিসি ঠাম্মি বলছে যে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। রাহি তখন বলছে, পিসি ঠাম্মা আপনি এরকম করবেন না, আমি তো সত্যি কথাটাই আপনাকে বললাম, মিথ্যে বলে তো আপনার মন আমি জিততে চাইনি। পিসি ঠাম্মা তখন মনে মনে বলছে, সত্যিই তো, মেয়েটা চাইলে তো মিথ্যে বলতেই পারতো, কই আমাকে তো বলেনি। এরপর পিসি ঠাম্মি অনেক ভাবনা চিন্তা করে বলছে, এইবারের মতন সবাইকে আমি ক্ষমা করে দিতাম শুধুমাত্র তোমার বইয়ের কথার জন্যে, কারণ ও সত্যি কথাটাই আমাকে বলেছে। এরপর পিসি ঠাম্মির তো খাবারটা খেয়ে খুব ভালো লাগে, বলছে দুজনে মিলে কিন্তু বেশ ভালোই রান্না করেছিস তোরা। অপরদিকে দেখা যায় তিতলি মিমুকে ঠেলে দিয়ে চলে আসে, মানে ভেতরে ঢুকে আসে। এদিকে পিসি ঠাম্মি বিয়ের জন্য রাহিকে একটা বড় হার দেয়, রাহির গলায় ভালো করে সুন্দর করে পরিয়ে দেয়। তিতলি তো সেগুলো দেখে খুব রাগ হচ্ছে, বলছে, বাহ দিদিভাই বাহ, আমি কি খাবো কি পরবো তার ঠিক নেই, আর এদিকে তুই আচার আচরণ নিয়ে ব্যস্ত আছিস, আড়া আমি তোর মজা দেখাচ্ছি। এই বলেই ভেতরে ঢুকে গিয়ে বলছে, রাহুল। ব্যাস, বাড়ির সকলে তো তিতলিকে দেখে পুরো চমকে যায়। পিসি ঠাম্মি তো সকলকে জিজ্ঞাসা করছে যে এই মেয়েটা কে। রাহি তখন বলছে, ওটা আমার বোন। পিসি ঠাম্মি তখন তিতলিকে উচিত শিক্ষা দেয়, বলছে, ওটা তো জামাইবাবু হয় না, তুই তাহলে নাম ধরে ডাকছিস কেন রে? রাহি তখন ছুটে গিয়ে তিতলিকে বলছে, বোন তুই কেন এখানে এসেছিস, তুই এখন যা এখান থেকে। তিতলি তখন রাহিকে বলছে যে তুই এমন একটা হোস্টেলে রেখে এসেছিস, ওখানে আমার একদমই ভালো লাগছে না, আর তার মধ্যে তুই ফোনটাও ধরছিস না, আমার চিন্তা হচ্ছিল তাই এখানে চলে এসেছি। পিসি ঠাম্মি তখন তিতলিকে ডাকে আর বলছে, এই মেয়ে, তোমার বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা দেওয়া হয়নি নাকি? এত সবাই গুরুজন আছে, সবাইকে তুমি প্রণাম করো। তিতলি তখন সকলের সামনে বলে ওঠে যে আপনি কে? আপনাকে আমি চিনি না, জানি না, তা আপনাকে আমি প্রণাম করতে যাবই বা কেন? আর আপনি জানেন আমার সঙ্গে কি কি হয়েছে? আপনাকে কেউ বলেনি, আপনি জানেন না? তাহলে আপনারা দেখতেই পেলেন তিতলি কিভাবে এসে রাহির শ্বশুরবাড়িতে ঝামেলা করা শুরু করেছে। আগামী দিনের এপিসোডে আমরা পরের ঘটনাগুলো জানতে পারবো, তাই এখানেই আজকের এপিসোড শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।